আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন এবং সবাই সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো বাড়ি থেকে চলে আসলাম আমার বাসায়। তো এখানে আমার আম্মা যেহেতু দুপুরে খাওয়া দাওয়া করিনি, এখানে ভাত তরকারি দিয়েছে। আর দেখেন এই তো দিয়েছে হলো দুধের একটা বোতল, তারপরে এই পাশে দিয়েছে মাছ, মাংস, সব কিছু কিন্তু আমার আম্মা বাড়ি থেকে যা পায় তা ফ্রিজে রেখে দেয় আমাদের জন্য। পরে আবার সেটা আমার ভাই বা আমরা নিয়ে আসি। তো এখানে পোলাওয়ের চাল দিয়েছে, এখানে আমার মেয়ের পুতুল রেখে এসেছিল, তো সেগুলোও কিন্তু দিয়েছে। আর এখানে খাবার দাবার তো দিয়েছি, দেখতে পেলেন চালের গুঁড়ি। আর এই বস্তায় দিয়েছে এক বস্তা ভর্তি সবজি। তো আসলে বাড়ি থেকে এভাবে সবজি আনলে কিন্তু অনেক দিন পর্যন্ত খাওয়া যায়। দেখতে পাচ্ছেন এখানে আলু ছিল, তারপরে পেঁয়াজ, তারপরে এখানে দিয়েছে দেশি মুরগির ডিম আর হাঁসের ডিম। যেহেতু আমাদের বাড়িতে অনেক মুরগি, তো সেগুলো মুরগি কিন্তু ডিম পাড়ে। হাঁস আছে, তো হাঁসের মাংস কিন্তু খাওয়া হয়েছে এর আগে। তো পবিত্র মাংস দিয়েছে। এভাবে করে চালের ভিতরে ডিম দিলে কিন্তু ডিম ফাটে না আর সুন্দর থাকে। তো যেহেতু আম্মু তরকারি দিয়েছিল, তো আমি এটা পরের দিনে রান্না করছি। তো আমি খিচুড়ি রান্না করব, সেজন্য এখানে আমি 2টা মুরগির মাংস নিয়েছি আর নিয়েছি কবুতরের মাংস। খিচুড়ির সাথে এগুলো আমি ভুনা করব। তো এখানে ঝটপট করে সকাল সকালে খিচুড়ি রান্না করছি। তো ওর সাথে আমি ডিমও ভেজেছিলাম, যেহেতু খিচুড়ি দিয়ে খাবো। আর এখানে আমি মুগ ডাল দিয়ে একটু দিয়েছি। তো মুগ ডাল দিলে কিন্তু খিচুড়িটা খুবই ভালো লাগে। আর প্রেশার কুকারে খিচুড়ি করলে তো আসলেই খুব ভালো লাগে। আর এখানে আমি আমার ভাইয়ের জন্য সবজি রান্না করব একটা। তো এখানে কবুতরের মাংস ছিল 2টা, একটা ছিল মুরগির মাংস। তো সেগুলো কিন্তু রান্না করে নিচ্ছি। আসলে মুরগির মাংসগুলো বেশ একটা বড় ছিল না, একটু ছোট সাইজই ছিল। তো মুরগির মাংস রান্না করে আমি ভাবলাম তাহলে একটা সবজি রান্না করি, যেহেতু আমার আম্মা অনেকগুলো সবজি দিয়েছে। এখানে দিয়েছিল লাউ। তো লাউটা একটু টাটকা রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে তরকারিটা। তো ওই জন্য আমি লাউটা রান্না করে রেখে দেবো। সেজন্য আমি মাছটা ভালো করে কষানি করে নিচ্ছি। আর এ পাশে আমি কবুতরের বাচ্চাগুলো রান্না করব, সেজন্য আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এক পাশে আমি দিয়ে দেব হলো মুরগির মাংস। যেহেতু আমার মেয়ে কবুতরের মাংস খাবে না, আমিও খাবো না, এই জন্য আমি আর আমার মেয়ে খাবো হলো মুরগির মাংস। তো আমার ভাই এটা কবুতরের মাংস খাবে খিচুড়ির সাথে, ওই জন্য ওকে আমি রান্না করে রেখে দেবো। ওর যখন মন যাবে তখন ও বের করে ফ্রিজ থেকে খেয়ে নেবে গরম করে। তো এক হাতে কিন্তু সবগুলো রান্না আমি করছিলাম, আবার একটু বিছানা টিছানা গোছাচ্ছিলাম, তারপরে পরিষ্কার করে নিচ্ছি। এই পাশে আমার মেয়ে এই তো দুপুরে সব গোসল টোসল করে এখানে বসেছিল। বলছে আম্মু আমি বাড়িয়ে দিচ্ছি, তুমি বসো, আমি একটু আজকে তোমাকে পরিবেশন করে দিয়েছি, তুমি অনেক কাজ করেছো। আমি বললাম আচ্ছা তুমি দাও। এই তো মাশাআল্লাহ আমাকে খিচুড়ি বেড়ে দিচ্ছে। তো আমি আর আমার মেয়ে এখানে খাওয়া দাওয়া করছিলাম, আমার ভাইয়ের জন্য রেখে দিয়েছি, ও একটু পরে খাবে। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে গিয়ে জানাবেন। আর আমার ভিডিওটি কিন্তু বেশি বেশি শেয়ার করবেন, একটি করে লাইক করবেন। তাহলে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।